Recording in progress. ওকে, আমরা দেখি ফ্যাসিলিটি লোকেশন আমরা এখানে মেইনলি পড়বো। ফ্যাসিলিটি বলতে আমরা কি বলবো, ইন্ডাস্ট্রিয়াল যে প্লান্ট গুলো কিভাবে সিলেক্ট করা হয়, কোন লোকেশন হবে সেটা ডিটারমাইন করা। এই যে আমাদেরকে দুইটা ফ্যাক্টরের প্রতি ফোকাস রাখতে হবে। ফার্স্ট ওয়ান হচ্ছে আমাদের ফ্যাসিলিটিটা ক্লোজার টু সাপ্লায়ার আর ক্লোজার টু কাস্টমার হতে হবে। সাপ্লায়ার আর কাস্টমারের ক্লোজ হতে হবে, যাতে করে হচ্ছে তোমার ট্রান্সপোর্টেশন কস্টটা মিনিমাইজ হয়। তো যেহেতু তোমার ট্রাভেল ডিস্টেন্স বা ফ্রিকোয়েন্সি, নাম্বার অফ সাপ্লাইমেন্ট সেটা কম আসছে। সেকেন্ড ওয়ান হচ্ছে আমাদেরকে ফ্যাসিলিটিটা এমন ভাবে সিলেক্ট করা উচিত এমন লোকেশনে, যাতে করে আমরা লেবার পুলের ফুল অ্যাডভান্টেজটা নিতে পারি। লেবার পুলের ফুল অ্যাডভান্টেজ কিভাবে নেওয়া যায়, যেখানে অনেক বেশি লেবার থাকবে তাদেরকে আমরা কম স্যালারি দিয়ে হায়ার করতে পারি। এছাড়া হচ্ছে যেখানে টেকনিক্যাল স্কিলের লেবারটা থাকবে ওইটার প্রতি আমাদেরকে ফোকাস রাখা উচিত। তো বেসিক্যালি হচ্ছে আমরা অর্গানাইজেশনকে দুইটা টাইপসে ডিভাইড করতে পারি, প্রফিট অর্গানাইজেশন এন্ড নন ফর প্রফিট অর্গানাইজেশন। প্রফিট অর্গানাইজেশন মেইনলি ফোকাস করে হচ্ছে প্রফিট পটেনশিয়ালের প্রতি, আর নন প্রফিট কি করে মেইনলি হচ্ছে তারা কস্ট এন্ড কাস্টমার স্যাটিসফিকেশন আর কাস্টমার সার্ভিস, এই দুইটার মাঝখানে ট্রেড অফ করে চলে, দুইটার মাঝখানে ব্যালেন্স করে চলে। এক্ষেত্রে কস্ট বেশি হলে কাস্টমার যাতে হাইলি স্যাটিসফাইড হয় সেটার প্রতি ফোকাস রাখা হয়। নন প্রফিট অর্গানাইজেশনের উদাহরণ কি কি হতে পারে, যেমন হচ্ছে ক্লিনিক, হসপিটাল, এডুকেশনাল ইনস্টিটিউশন, এটসেট্রা। তো আমরা যদি সেকেন্ড স্লাইডে যাই, ফ্যাসিলিটি লোকেশন সিলেক্টের ক্ষেত্রে আমরা দুইটা মেথড ইউজ করি, একটা হচ্ছে ফ্যাক্টর রেটিং সিস্টেম আর একটা হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটি মেথড। ফ্যাক্টর রেটিং সিস্টেমে হচ্ছে প্রত্যেকটা ফ্যাসিলিটিকে ডিফারেন্ট ফ্যাক্টরের আন্ডারে স্কোরিং করা হয়, দেন যেটার জন্য স্কোরটা ম্যাক্সিমাইজ আসে সেটা সিলেক্ট করি আমরা জেনারেলি। আর সেন্টার অফ গ্র্যাভিটির গেজ হচ্ছে আমরা কোন একটা ফ্যাসিলিটির আশেপাশে আদার্স যেসব ফ্যাসিলিটি বা প্লান্ট আছে সেগুলো, প্লাস হচ্ছে তাদের ভলিউম ট্রান্সফার কতটুকু শিপমেন্ট, সেটা কনসিডার করে সেন্টার অফ গ্র্যাভিটি নির্ণয়ের মাধ্যমে আমরা ফ্যাসিলিটি লোকেশন সিলেক্ট করি। তো এই কেজ হচ্ছে প্রথমটা যদি দেখি আমরা ক্রাইটেরিয়ার বেসিসে বা ফ্যাক্টর রেটিং এর সিস্টেমে, এখানে অনেকগুলা ক্রাইটেরিয়া আছে, প্রক্সিমিটি, লেবার পুল, বিজনেস ক্লাইমেট, টোটাল কস্ট, ইনফ্রাস্ট্রাকচার। তো প্রক্সিমিটি কি, একটা ফ্যাসিলিটি কাস্টমারের কাছাকাছি অথবা সাপ্লায়ারের কাছাকাছি, যত বেশি কাছাকাছি হবে তার ওয়েটেজ ভ্যালু তত বেশি আমরা অ্যাসাইন করে থাকি নর্মাল কেজে। তো এখানে আমাদের ইম্পর্টেন্স এর উপর ভিত্তি করে ওয়েট ভ্যালু গুলো অ্যাসাইন করা আছে, এগুলো তোমাদের কোশ্চেনে দেওয়া থাকবে। যদিও আমরা ফ্যাসিলিটি লোকেশন দিই নাই তোমাদেরকে, ফ্যাক্টর রেটিং সিস্টেম, সেন্টার অফ গ্র্যাভিটি আর হচ্ছে পরেরটা সার্ভিস ফ্যাসিলিটি কিভাবে সিলেক্ট করতে হয়, এই দুইটা মেনলি তোমাদের শর্ট সিলেবাসে অন্তর্ভুক্ত, মানে মিড কুইজের জন্য। স্যার একটা আমরা দেখি কোশ্চেন, ফ্যাক্টর রেটিং। হ্যাঁ বলো। স্যার 3-এর এ আর 3-এর বি থেকেও থিওরি থাকবে না? 3-এর এ এন্ড বি থেকে থিওরি কম থাকবে, থাকবে বাট থাকতে পারে, আমি ঠিক মনে নেই। যেমন হচ্ছে এখানে আমরা একটু আগে পড়ছি যে অর্গানাইজেশন টু টাইপস হয়, প্রফিট, নন প্রফিট, এভাবে বলতে পারে অর্গানাইজেশন কয় টাইপের, দেন তাদের এক্সাম্পল দিতে। বা হচ্ছে তুমি যখন একটা ফ্যাসিলিটি সিলেক্ট করবা তখন যে দুইটা ফ্যাক্টর বা যে দুইটা ক্রাইটেরিয়া তোমার ফোকাস রাখা উচিত ওই দুইটাই কি, যেমন হচ্ছে ক্লোজার টু সাপ্লায়ার কাস্টমার হতে হবে, দেন হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট লেবার ফোর্স ইউজ করতে হবে, এবং থাকতে পারে। তো আমরা যদি দেখি এখানে অনেকগুলো লোকেশন আছে, তাদের প্রক্সিমিটি, লেবার পুল, ক্লাইমেট, এসব ম্যাট্রিক্স এর আন্ডারে তাদেরকে আমরা বিভিন্ন স্কোরিং করতেছি। মানে স্কোরিং করার পরে তোমাদেরকে মেনলি এই চারটা যদি দেওয়া থাকে, পরে কেজ হচ্ছে তোমরা এই যে 10 ভ্যালুর সাথে যদি আমরা তার ওয়েটেড ভ্যালু 10 এটাকে মাল্টিপ্লাই করি, তাহলে 10 × 10 কত আসবে, 100। একইভাবে 3 × 8 24, 10 × 6 60। এভাবে যদি আমরা ভ্যালু গুলা ক্যালকুলেট করি, পরের কেজে আমরা সেকেন্ড চার্টটা পাবো, এই যে এখানে যে চার্টটা দেওয়া, 100, 24, 60, 32, 50। সিমিলার কেজে লোকেশন বি এর জন্য আমরা সিলেক্ট করি যদি ভ্যালু গুলা, লোকেশন বি এর জন্য 8, তো 8 × 10, এটার সাথে যখন আমরা 10 মাল্টিপ্লাই করবো 80। একইভাবে 7 × 8, 7 × 6, 8 × 4, 7 × 3। তো তাহলে আমরা এই টেবিলটা পাবো, 80, 56, 42, 32, 21।
কারণ সবগুলা লোকেশনের জন্য যখন আমরা ফ্যাক্টর রেটিংটা ক্যালকুলেট করব, দেন টোটাল রেটিংকে আমরা যদি সাম করি, এই সবগুলা ভ্যালুকে সাম করি, তাহলে হচ্ছে আমরা 231 পাবো। সিমিলার যে লোকেশন বি এর জন্য সবগুলা রো ভ্যালুকে আমরা সাম করলে 231। এই ক্ষেত্রে হচ্ছে যেটার স্কোর ভ্যালু ম্যাক্সিমাম 249, এই জায়গায় আমাদের লোকেশন সিলেক্ট করা উচিত। এটা নিয়ে কারো কোশ্চেন আছে? স্যার প্রসেসটা শুধু স্যার একটু প্রথম থেকে আরেকবার বুঝাইতেন স্যার, মানে স্যার আচ্ছা, ভ্যালুগুলি আসলে বুঝতে পারিনি স্যার, একটু আপনার ভয়েসটা একটু কাটা কাটা আসতেছে। সবার জন্য কি সেম আসতেছে? ভয়েস কি ব্রেকডাউন করে আসতেছে? ওকে, তাহলে তুমি রেকর্ডিং দেখে নিও, আমার তো বারবার রিপিট করা পসিবল না। পরেরটা দেখি আমরা, সেন্টার অফ গ্র্যাভিটি মেথড। তো সেন্টার অফ গ্র্যাভিটি মেথডের কি, যে তোমাকে প্লান্টের বিভিন্ন ডিস্ট্রিবিউটর, দেন হচ্ছে তাদের ভলিউম শিপমেন্ট, এই টেবিলটা তোমাদেরকে দেওয়া থাকবে। দেন কোশ্চেনে তোমাদেরকে আইডেন্টিফাই করতে বলবে যে ইন্টারমিডিয়েট চ্যানেল কোথায় হবে, যেটার জন্য হচ্ছে টোটাল ট্রাভেল কস্টটা মিনিমাম আসে। যেমন এটা কোম্পানি নিডস টু লোকেট অ্যান ইন্টারমিডিয়েট হোল্ডিং ফ্যাসিলিটি বিউটি নিডস প্লান্ট এন্ড মেজর ডিস্ট্রিবিউটর ফাইন্ড আউট ইটস কোঅর্ডিনেট, কোঅর্ডিনেট ফাইন্ড আউট করতে বলবে। তো এই যে আমরা সেন্টার অফ গ্র্যাভিটির ফর্মুলা যদি ইউজ করি, সেন্টার অফ গ্র্যাভিটির ফর্মুলা কি ছিল? সামেশন অফ ডি ইন্টু বিআই ডিভাইডেড বাই সামেশন অফ বিআই। কিভাবে সিওয়াই আছে সামেশন অফ ডি ইন্টু বিআই ডিভাইডেড বাই বিআই। তো আমরা যদি এই যে ভ্যালুগুলো ক্যালকুলেট করি, প্রথমটার হচ্ছে এক্স কোঅর্ডিনেট কত, 325, এটার সাথে যদি আমরা ভলিউমকে মাল্টিপ্লাই করি 15000 প্লাস 25 ইন্টু 350 প্লাস 350 ইন্টু 250, সবগুলো এক্স কোঅর্ডিনেটের সাথে তাদের ভলিউম, কারেসপন্ডিং ভলিউমকে মাল্টিপ্লাই করার পরে আমরা যদি টোটাল ভলিউম, এই কলামের সামেশন টোটাল ভলিউম দ্বারা ডিভাইড করি, তাহলে আমরা এক্স কোঅর্ডিনেট পাবো, যেটা এখানে লেখা আছে যে এক্স কোঅর্ডিনেটটা ফাইন্ড আউট করা হয়েছে, যে তাদের কারেসপন্ডিং এক্স ভ্যালু ইন্টু তাদের ভলিউম ভ্যালু, সবগুলোকে সামেশন করা হয়েছে ডিভাইডেড বাই টোটাল ভলিউম, তাহলে আমরা 322 পাবো। সিমিলার যে ওয়াই এর জন্য আমরা হচ্ছে তাদের কারেসপন্ডিং ওয়াই কোঅর্ডিনেট, যেমন হচ্ছে 75, এটার সাথে আমরা ভলিউমকে মাল্টিপ্লাই করব, একইভাবে প্লাস 450 ইন্টু ভলিউম 350, এগুলো মাল্টিপ্লাই করার পরে আমরা হচ্ছে সিমিলার যে এক্স এর জন্য যেভাবে ফাইন্ড আউট করছি, একইভাবে আমরা ওয়াই ভ্যালু যদি ক্যালকুলেট করি, তাহলে হচ্ছে আমরা 198 পাবো। তো তোমাকে এক্ষেত্রে হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটি অনুযায়ী তোমাকে 322 আর 198 এই লোকেশনে নতুন ফ্যাসিলিটি সিলেক্ট করা উচিত, যাতে টোটাল ট্রাভেল ডিস্টেন্সটা, কস্টটা কম আসে। জাস্ট তোমরা ফর্মুলাতে ইনপুট দিলে ভ্যালু পাবা। তোমাদের মেন ফোকাস হচ্ছে এটা মনে রাখা যে সার্ভিস ফ্যাসিলিটি লোকেশন মেথড, এটা ইম্পর্টেন্ট তোমাদের জন্য, ঠিক আছে? সার্ভিস ফ্যাসিলিটি লোকেশন মেথড কিভাবে সিলেক্ট করে। তো তোমাদের পরীক্ষায় কোশ্চেন থাকতে পারে এইভাবে, চার্ট একটা দিয়ে দিতে পারে, দেন কোশ্চেন থাকতে পারে ফাইন্ড দ্য লোকেশন অফ টু ক্লিনিক এট দ্য লোয়েস্ট ওয়েটেড ট্রাভেল ডিস্টেন্স কস্ট। তো এই যে আমরা কিভাবে ফাইন্ড আউট করব, সবাই এটার দিকে একটু খেয়াল রাখি। তো এই যে হচ্ছে আমরা যে কারেসপন্ডিং ভ্যালু জিরো, এর সাথে আমরা যখন তার পপুলেশন নাম্বারটা মাল্টিপ্লাই করব 10, 0 × 10 × 1.1, তাহলে আমরা ভ্যালু কত পাবো? 0ই পাবো। তো হচ্ছে আমরা পরবর্তী সেলে আমরা টেবিল ড্র করব, পরবর্তী সেলে প্রথম ভ্যালু এর জন্য 0 দেওয়া। সিমিলার কেসে যদি আমরা পরেরটা করি, পরে যদি 11 এর সাথে যদি আমরা 10টাকে মাল্টিপ্লাই করি, দেন 1.1, তাহলে হচ্ছে আমরা সেকেন্ড টেবিলের ভ্যালুটা পাবো। যদি দেখি আমরা একটু ওয়েট করো, এই যে আমি দেখাই দিচ্ছি 11 এর সাথে তুমি পপুলেশন নাম্বারকে মাল্টিপ্লাই করবা, দেন রিলেটিভ ওয়েট কে মাল্টিপ্লাই করবা, 11 × 10 × 1.1, তাহলে হচ্ছে আমরা সেকেন্ড টেবিলটা পাবো। তাহলে কত আসে? 11 × 10 × 1.1, 121 প্রবাবলি। পরের কেজি হচ্ছে 8, এর সাথে তুমি 10 কে মাল্টিপ্লাই করবা ইন্টু 1.1, তাহলে আমরা স্কোরটা পাবো, তাহলে 88 পাবো। সিমিলার কেজে 12 এর সাথে 10 × 1.1। একইভাবে হচ্ছে আমরা যদি বি সেলের জন্য ভ্যালুগুলো ক্যালকুলেট করতে চাই, 11 × 8 × 1.4, তাহলে প্রথম ভ্যালুটা পাবো, দেন 0 × 8 × 1.4 সেকেন্ড ভ্যালুটা পাবো।
এভাবে যখন আমরা ভ্যালুগুলা ক্যালকুলেট করব তখন আমরা প্রথম সেলের জন্য 0 1 21 88 1 32, সেকেন্ড সেলের জন্য এটা থার্ড সেল, ফোর্থ সেলের জন্য এই ভ্যালুগুলো পাবো। সবাই বুঝতে পারছো? কারেসপন্ডিং সেল ভ্যালুকে আমরা পপুলেশন নাম্বার ইনটু ওয়েট ভ্যালু দ্বারা মাল্টিপ্লাই করে ওই সেল ভ্যালুতেই বসাবো। আসসালামু আর কোনো আলাইকুম স্যার। কোশ্চেন আছে? হ্যাঁ বলো। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসলে এই স্লাইডটা তো এর আগেও পড়ি নাই, আজকেই ফার্স্ট পড়তেছি স্যার। যদি এই স্লাইড থেকে যেগুলো এক্সামের জন্য ইম্পর্টেন্ট যে টপিক গুলো সেগুলো যদি স্যার একটু বুঝিয়ে দিতেন। তোমাদেরকে বা বললাম আমি সার্ভিস ফ্যাসিলিটি লোকেশন ক্লাস কি করতেছো না করতেছো না, বললাম না সার্ভিস ফ্যাসিলিটি লোকেশন, এটা ভালো মতো দেখো। আচ্ছা ঠিক আছে স্যার। ওকে, তো আমরা যদি কারেসপন্ডিং সেল ভ্যালু গুলো ইনপুট দিই, দেন ফার্দার কেজ হচ্ছে আমরা টোটাল, তোমাদের পরীক্ষায় যদি পপুলেশন নাম্বার না দেওয়া থাকে, এই যে পপুলেশনের যে কলামটা, তাহলে তোমরা কারেসপন্ডিং সেল ভ্যালু কিভাবে ক্যালকুলেট করবে স্কোরিং, জাস্ট এই স্কোরটার সাথে ওয়েট ভ্যালুটাকে মাল্টিপ্লাই করবা। 0 এর সাথে 1.1, 11 এর সাথে 1.1, 8 এর সাথে 1.1, 12 এর সাথে 1.1, দেন যে ভ্যালুগুলো পাবা তার সেই ভ্যালুটা আবার কারেসপন্ডিং সেলে ইনপুট দিবা। এখানে যেটা করা হয়েছে। পরের কেজ হচ্ছে আমরা টোটাল কলামের সামেশন নির্ণয় করব। টোটাল কলামের যদি সামেশন নির্ণয় করি তাহলে হচ্ছে সি কেজ হচ্ছে আমাদের সবচেয়ে মিনিমাম কস্ট আসতেছে 308। তো এই ক্ষেত্রে স্যার আমরা পপুলেশন 308, ভ্যালুটা না দেওয়া থাকলে কি করবো আরেকবার যদি একটু বলতেন। তখন হচ্ছে জাস্ট ওটাকে ইগনোর করবা, সেল ভ্যালুর সাথে ওয়েট ভ্যালুকে গুণ করে ওই সেল ভ্যালুতে বসাবা। কোন একটা সেল ভ্যালু, সেই ভ্যালুর সাথে যখন আমরা ওয়েট ভ্যালুকে মাল্টিপ্লাই করব, দেন ওই সেল ভ্যালুতে ইনপুট দিব ওই ভ্যালুটা আবার পরের টেবিলে। পরের কেজে যদি আমরা কলামের সামেশন নির্ণয় করি তাহলে সি এর জন্য সবচেয়ে মিনিমাম আসছে 308। তো আমাদের প্রথম ফ্যাসিলিটি বা ক্লিনিকটা হচ্ছে আমাদেরকে সি লোকেশনে সিলেক্ট করা উচিত। পরের কেজে যদি আমরা দেখি, এই একটা লোকেশন ফিক্সড করার পরে সেটার রেফারেন্সে বাকি লোকেশন গুলো সিলেক্ট করতে হয়। এই কেজ হচ্ছে তার কারেসপন্ডিং যে ভ্যালু গুলো আছে, সেল ভ্যালু, সেগুলোকে কারেসপন্ডিং রো এর জন্য ফিক্সড ধরা হয়। আমরা যদি দেখি প্রথম ভ্যালু কত এখানে 88, তো এই 88 এর যে কারেসপন্ডিং রো ভ্যালু গুলো আছে 0, 121, 132, এই ভ্যালু গুলো হচ্ছে 88 থেকে কখনোই বেশি হতে পারবে না, ইকুয়াল হতে পারে অথবা লেস দেন হতে পারে। এই কথাটা মনে রাখবা। কারেসপন্ডিং যে সেল ভ্যালুটা, সেটা রো ভ্যালু গুলোর সর্বোচ্চ ম্যাক্সিমাম 88 হতে পারে বা তার থেকে লোয়ার দেন হতে পারে। তো আমাদের যদি প্রথম ভ্যালুর দিকে তাকাই 0, 88 থেকে অলরেডি লেস দেন, তো এটা আমাদের কনসার্ন না, এটা নিয়ে আমরা কাজ করব না। পরের ভ্যালু হচ্ছে 121, 121 88 থেকে গ্রেটার দেন, ওই জন্য 121 কে আমরা রিডিউস করে 88 করব। থার্ড কেজে হচ্ছে 132, 132 কে আমরা সিমিলার কেজে রিডিউসড করে 88 করব। পরে যদি আমরা সেল ভ্যালুতে যাই 112 মানে 112, তো আমরা যদি প্রথম সেল ভ্যালুর দিকে তাকাই 123.2, এটা 112 থেকে কি গ্রেটার দেন, এটা রিডিউসড হয়ে 112 হবে। দেন 0 অলরেডি রিডিউসড, 78.4 ও রিডিউসড। তো এই দুইটা নিয়ে আমরা কনসার্ন না। থার্ড সেল ভ্যালুর দিকে যাও 0, তো বাকি যে 121 এটা রিডিউসড হয়ে 0 হয়ে যাবে, 141 রিডিউসড হয়ে 0, 121 রিডিউসড হয়ে 0 হবে। সিমিলার কেজে 108, 114, 108 থেকে গ্রেটার দেন, ওই জন্য এটা রিডিউসড হয়ে 108 হবে। পরেরটা 84 লেস দেন, দেন 0 লেস দেন। এখন যদি আমরা নতুন যে সেল ভ্যালু গুলা পাইতেছি, সেগুলো যদি আমরা ইনপুট নিই আবার আরেকটা টেবিলে, তখন আমরা এইরকম ভ্যালু পাবো 0, 121, 0, 108, 88, 00, 84। তো এই কেজে আমাদের সি লোকেশন যেহেতু সিলেক্ট করা হয়ে গেছে, ওটাকে আমরা ক্যান্সেল আউট করে দিতেছি ক্রস সাইন দিয়ে। দেন বাকি ভ্যালু গুলোর জন্য আমরা কারেসপন্ডিং সাম ভ্যালু ক্যালকুলেট করব প্রত্যেকটা কলামের। এক্ষেত্রে দেখো ডি ভ্যালুর জন্য আবার সবচেয়ে মিনিমাম আসতেছে 166.4। তো আমাদের পরবর্তী লোকেশনটা ডি তে সিলেক্ট করা উচিত। প্রথম ক্লিনিকটা সি তে, পরবর্তী ক্লিনিকটা ডি তে। এখন আমরা সি যে প্রসিডারে করছি, ডিটাও সিমিলার প্রসিডারে করব। ডি এর জন্য যদি আমরা করি 88, প্রথম রো ভ্যালু তো হচ্ছে 88টা রিড, বাকিগুলা সেম, দেন 78.4,
তো 112 এটা রিডিউসড হয়ে 78.4 হবে, দেন বাকি 00 পরেরটা হচ্ছে একেবারে 00 কনভার্ট হবে। দেন আমরা যদি নতুন সামেশন নির্ণয় করি তাহলে হচ্ছে আমরা 78.4 পাবো কলাম সামেশন, পরেরটা 88। তো এই কেজি হচ্ছে আমাদের মিনিমাম আসতেছে 78.4, তাহলে আমাদের পরের কেজি এ সিলেক্ট করা উচিত, দেন পরের কেজি বাকি যেটা আছে বি সিলেক্ট করা উচিত। তবে এটা নিয়ে কোশ্চেন আছে? স্যার সিডি এ বি এটার সিকোয়েন্সটা কোনটা আগে পড়ে আবার যদি একটু বলতেন কাইন্ডলি। সিডিএ বি এটা তো বলছি, যেটার কলাম সামেশন হচ্ছে সবচেয়ে মিনিমাম আসে, যেটার কলাম সামেশন সবচেয়ে মিনিমাম আসে ওইটা অনুযায়ী তুমি সিলেক্ট করবা। আচ্ছা স্যার, এখানে ওকে কথা হচ্ছে স্যার। ফাইন্ড দ্য লোকেশন। আমি যদি একটা বলেন তাহলে একটা বের করবো, দুইটা বললে দুইটা, হ্যাঁ, then তিনটা দুইটা বললে বললে তিনটা, দুইটা, তিনটা বললে আর যদি তিনটা, আর চারটা চারটা বলে বললে চারটা, তিনটা করতে হবে। চারটা বললে মানে তিনটা করলে হবে, অটোমেটিক আরেকটা চলে আসবে বাকিটা। আচ্ছা আচ্ছা, মানে যদি দুইটা বলেন তাহলে ওই সি আর ডি বের করার পর আর বাকিটা বের করতে আর হবে না? করা লাগবে না, আর করা লাগবে না। তুমি দুইটা বলে তুমি দুইটা আইডেন্টিফাই করতে পারছো তাহলে আর করা লাগবে। ওকে, বুঝতে পারছি। এই সার্ভিস ফ্যাসিলিটি লোকেশন নিয়ে তোমাদের আর কোনো কোশ্চেন আছে এটা নিয়ে? না স্যার। ওকে, একটা প্রশ্ন ছিল স্যার। তো পরের কেজে যদি দেখি আমরা এমআরপি, এমআরপি মেনলি হচ্ছে ম্যাটেরিয়াল রিকোয়ারমেন্ট প্ল্যানিং। আচ্ছা, তোমরা এই পর্যন্ত সিলেবাসে থাকবে, তোমরা সার্ভিস ফ্যাসিলিটি লোকেশন পর্যন্ত পড়বা। থ্যাংক ইউ স্যার। ওকে, স্যার আসসালামু আলাইকুম। স্যার ওয়ানের হ্যাঁ বলো। হ্যাঁ, তোমাদের সিটিতে যেমন টাইপের কোশ্চেন ছিল ওই টাইপের কোশ্চেন থাকবে। হ্যাঁ। না, তোমাদের বেশিরভাগ কোশ্চেন থাকবে, তোমাদের বেশিরভাগ কোশ্চেন হচ্ছে ডিফারেন্সিয়েট করা দুইটা টার্মের মাঝখানে উইথ এক্সাম্পল। আমার কথা বুঝছো? যেমন হচ্ছে এফিসিয়েন্সি এন্ড এফেক্টিভনেস, এই দুইটার মাঝখানে ডিফারেন্সিয়েট করবা দেন উইথ এক্সাম্পল, এক্সাম্পল সহকারে। অথবা হচ্ছে সিমিলার টাইপের কোশ্চেন যেমন হচ্ছে হোয়াট ডু ইউ মিন বাই ডেলফাই মেথড, ডেলফাই মেথড বলতে কি বুঝো, এক্সাম্পল দাও। এই টাইপের শর্ট কোশ্চেন, বাট মার্কস অনেক বেশি থাকবে তোমাদের, 3 মার্কস। তো তুমি কখনো কোশ্চেনের মার্কস দেখে আনসার করবা না, রাদার হচ্ছে টু দা পয়েন্ট আনসার করবা। সেটা 4-5 লাইনের হতে পারে। আমার কথা বুঝছো? হ্যাঁ, এটা থেকে কোশ্চেন দিলে তোমাদের ক্লাসে যেমন কোশ্চেন আমি আস্ক করছিলাম ওই টাইপের, যেমন ট্রান্সফরমেশনাল লিডারশিপ আর ট্রানজেকশনাল লিডারশিপ, এই দুটোর মাঝখানে ডিফারেন্স কি? আমার কথা বুঝছো? অথবা হচ্ছে তোমাদের যেমন হচ্ছে গোল থিওরির ক্ষেত্রে গোল সেটিং থিওরি কি, অথবা ইন্টিগ্রেটিং কন্টেম্পোরারি থিওরি অফ মোটিভেশন বলতে কি বুঝো, যে ফ্লো চার্ট গুলো আছে ওইগুলো আঁকতে বলতে পারি আমি। আর কোনো স্যার কোশ্চেন? ওয়ানের বি এর একটা ম্যাথ আছে, ওটা একটু বুঝাই দিলে ভালো হইতো, ভুলে গেছি। 1 এর বি কোনটা? শেষে একদম। স্যার তোমাদের ওইগুলো তুমি হচ্ছে করতে 1 এর না বি বলছেন, পপুলেশন মানা প্ল্যানিং। করছি আমি, ম্যান পাওয়ার প্ল্যানিং এর ম্যাথ করতে মানা করছি না ক্লাসে? ও আচ্ছা স্যার, আমি তো ভুলে চ্যাটে গেছি। লিখে দিচ্ছি তোমাদেরকে, ঠিক আছে? আর কোনো কোশ্চেন আছে কারো? হ্যাঁ, হ্যাঁ, বড় হলে তুমি আর্ট করবা। হ্যাঁ, যেমন হচ্ছে গোল সেটিং থিওরিতে একটা চার্ট আছে, তাই না? হ্যাঁ, তুমি এখন হচ্ছে ওইটা কিভাবে আঁটাবা এটা তোমার উপর ডিপেন্ড করতেছে। তুমি হচ্ছে এক্সটেন্ড করে, যদি তুমি ভার্টিক্যাল এক্সপানশন করে লিখো তাহলে হচ্ছে তুমি আঁটাতে পারবে, হরিজন্টাল এক্সপানশন করে লিখে তো আঁটাতে পারবা না। আমার কথা বুঝছো? জনসন রুলের ক্ষেত্রে স্যার আইডিয়াল টাইম রিলেটেড স্যার কোশ্চেন দিয়েছিল আমাদের সিটিতে স্যার, ওইটা একটু এক্সপ্লেন করলে ভালো হতো।
আইডেল টাইম, টাইম ওয়ার্কের ক্ষেত্রে, ওয়ার্ক মেজারমেন্টের, জি স্যার। নাকি অন্য জনসন রুলের কথা বলতেছো নাকি অন্য কিছু? স্যার 3-এর হ্যালো, লাস্ট। কে কোশ্চেনটা স্যার জিজ্ঞেস করছো? জনসন রুলেই। জনসন রুলে আইডল টাইমটা হচ্ছে তুমি যেটা সেট করো যে টাইমটার জন্য, মেশিনটা যে টাইম আইডল থাকে ওই টাইমটা হচ্ছে তোমার আইডল টাইম। আচ্ছা আমরা দেখছি তোমাদের জন্য। স্যার দুইটা মেশিনের ক্ষেত্রে কি আলাদা আলাদা আইডল টাইম বলবো নাকি একসাথে দুইটার হ্যাঁ, টোটাল? আলাদা আলাদা আইডল টাইম বলবো, দুইটা মেশিনের জন্য আইডল টাইম আলাদা। স্যার জনসন রুলে কোশ্চেনটা কেমন থাকতে পারে, মানে কি কি কোশ্চেন তোমাদের থাকতে পারে? সিটিতে যে কোশ্চেনটা ছিল, সিটিতে যে কোশ্চেনটা ছিল আমি বলে দিতেছি, ডেটা ভ্যালু ভিন্ন থাকবে। ঠিক আছে। ওকে, আইডল টাইম তুমি একটু অন্যদের কাছ থেকে বুঝে নিও, এখন আমার কাছে স্লাইডটা নাই। ওকে, আর কোনো কোশ্চেন আছে? আজকে এই পর্যন্ত তাহলে। আল্লাহ হাফেজ। সবাই কালকে যেতে এক্সাম, একটু পড়াশোনা করে ম্যাথ গুলো একটু ভালো মতো করবা, কারণ তোমাদের 55% ম্যাথ, 45% থিওরি। তো এই ক্ষেত্রে ম্যাথে ভালো করলে তুমি ভালো মার্কস তুলতে পারবে, না হলে তুলতে পারবে না। স্যার ক্লাসের ম্যাথের রেকর্ডটা হ্যাঁ, রেকর্ডটা হচ্ছে তোমাদের মধ্যে কেউ